প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার 2 জন। সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়, বললেন হাসান মাহমুদ। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন, বললেন হুইপ দুলু। সরকারি মালামাল বিক্রি করে চুরির নাটক কর্মকর্তার। লালমনিরহাটে জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা। নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা। থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি। কক্সবাজারে মাটি চাপায় 2 জন শ্রমিক নিহত। রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। গণতন্ত্র ও সাংবিধানিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে, বললেন ডেপুটি স্পিকার। জনগণের আস্থা বিনির্মাণ ও শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ, বললেন স্পিকার। বাংলাদেশের একটি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা। নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার। ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, 144 ধারা জারি। যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব পাশ হওয়ায় ট্রাম্পের ক্ষোভ। বগুড়া শাহ সুলতান মাজারের দান বাক্সে মিলল 34.5 লাখ টাকা সহ স্বর্ণালংকার। এসিল্যান্ডকে উনি সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা। শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে 12 জন নিহত। 200 টাকায় দেখা যাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত। মেহেরপুরে ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত 2 জন। ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস। সনাতন ধর্মাবলম্বী 3 প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি। লেবাননের সঙ্গে শান্তি চুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা। শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে, বললেন মোস্তফা খামেনি। মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের। কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা। পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাশ ইসরায়েলের। লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে ড্রোন হামলা।